বিসমিল্লাহির রহমানির রাহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। আপনি যদি বিবেকবান মানুষ হন তাহলে কোনো কাজ করার সময় আপনি বারবার মনে হবে আমি কাউকে ঠকাচ্ছি কি না, কেউ কি আমাকে দ্বারা ঠকে যাচ্ছে। সেই জন্য আপনি যদি আপনার বিবেককে প্রশস্তিত করেন, আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, সব উত্তর নিজেই পেয়ে যাবেন। বিবেকবান মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। নিজের বিবেকের কাছে সবসময় প্রশ্ন করে দেখবেন। আপনি সারা দিন একটা কাজ করার পরে যখন ভেবে দেখবেন যে না, কাজটা বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আচ্ছা, আমি কি কাজটা ভালো করেছি, আমার দ্বারা যে মানুষের ক্ষতি হলো, তাহলে কাজটা কি আমার ভালো হয়েছে। যখন ভেবে নেবেন তখন দেখবেন আপনার বিবেকই সব কিছু বলে দেবে। সেই জন্য শ্রেষ্ঠ আদালতের কাছে সবসময় বলবেন আমি কাজটা করেছি কি না। সারাদিন কাজ করার পরে রাত্রে শোয়ার সময় সব কিছু ভেবে চিন্তে শোবেন, তাহলে আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বেশ ভালো আছি। দেখেন, আমার সবজি বাগান থেকে, মাচা থেকে, পুঁইশাকের মাচা থেকে আমি অনেকগুলো পুঁইশাক তুলে নিয়েছি। আর আজকে আমি পুঁইশাকগুলো ভেজে নিব। আর দেখুন, লকলকে একদম সার ছাড়া, একদম পরিপুষ্ট যে, একদম ভালো ফ্রেশ যে সবজি বলে, সেই সবজিটা আমি এখনই তুলে নিয়ে এসে এখনই রান্না করে নিব। এরকম সুযোগ সুবিধা শুধু কেবল গ্রাম অঞ্চলেই পেয়ে থাকি। আমরা গ্রামের মানুষ, খুব সহজ সরল, তাদের জীবন তারাও সহজ সরল। আমাদের যদি 2-4 দিন বাজার না করা হয় তাতেও কিন্তু আমাদের দিব্যি চলে যায়, কারণ আশেপাশে যে লতা পাতা যা আছে সেগুলো খেয়ে কিন্তু আমরা 2-3 দিন এমনিতেই পার করে দিতে পারি। এই সবজিগুলো আমি বপন করেছি। আমার খুব শখ ছিল ছোট্ট একটা মাচা দিব, মাচা থেকে সবজি তুলব। আসলে আমার খুব শখটা পূরণ হয়েছে। আপনাদের যা বলছিলাম, বিবেকের তাড়নায় কিন্তু আপনি সবসময় আপনার মনের মধ্যে যদি একটা কোনো অন্যায় কাজ করেন, আপনার বিবেক বারবার বলবে এই কাজটা তোমার করা ঠিক হয়নি। এইদিকে দেখেন, আমার শাকগুলো কেটে ধুয়ে আমি এখন ভাজার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এদিকে দেখেন, আমি একটু মাছ রান্না করে নিব আর সবজি রান্না করে নিব। আপনারা আমার সাথে থাকেন, কী কী রান্না করছি আপনাদের দাওয়াত রইলে সবাই দেখে যাবেন, খেয়ে যাবেন। তো ভাইয়াপুরা যারা যারা আমার এই পর্যন্ত এসেছেন তাদেরকে অনুরোধ, আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটনটি প্রেস করে দিবেন। যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়াপুরা, আমি এদিকে দেখেন বড় মাছগুলো ভেজে নিয়েছি, আর সবজি যাও আমি মাছ দিয়ে রান্না করে নিব। মাছটা অলরেডি কষিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় কষানো হয়েছে, দেখানো সম্ভব হয়নি। তো এখন যারা যারা আসলে বিবেকের কাছে যদি প্রশ্ন করি, হ্যাঁ আমি কাজটা কি ভালো করেছি, আমার দ্বারা কি কাজটা ভালো হয়নি, কেন আমি কাজটা করলাম, এভাবে ভাবতে ভাবতে একসময় আপনি নিজেও উত্তর পেয়ে যাবেন। একজন মানুষকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, তখন আপনার বিবেক যখন বারবার বলবে কাজটা তুমি ভালো করনি, তখন আপনি তার কাছে সরি বললেই দেখবেন একদম নিজের কাছে নিজে একদম হালকা লাগবে। জীবনের সবচেয়ে মহৎ গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। এদিকে কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমি কিন্তু আজকে আপনাদের মতো যারা শহরে থাকেন তাদের মতোই করছি। আজকে হাঁড়ি পাতিলগুলো কালি বরাতে দেইনি, আমি রান্না করে যাইনি। আজকে সব রান্না আমি গ্যাসের চুলায় করে নিচ্ছি। আর এদিকে দেখেন কারেন্টের অনেকটা সমস্যা, কারেন্ট চলে গেছে। টর্চ লাইট দিয়ে দিয়ে দেখে নিচ্ছি, কারণ আমার রান্নার যে টেবিলটা আছে গ্যাসের চুলার তার সাথে জ্বালানা নেই, সেই একটু অন্ধকার দেখা যায়, ভিডিওগুলো ভালো দেখা যাবে না বলে। এদিকে দেখেন আমি ভাত রান্না করে নিয়েছি, আর এদিকে তরকারি রান্না হচ্ছে। তো আসলে বাড়ির সবজিগুলো খেতে কিন্তু খুব টেস্ট। জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন, তার মধ্যে পুষ্টিকর খাবার, ভালো খাবার খেতে হলে একদম গ্রামে বাস করতে হবে। গ্রামের যে পরিপূর্ণ যে খাবারটা, আজকে আমি দেখেন এই মশলাগুলো কষিয়ে আমি ছোট যে মাছগুলো আছে, একদমই ছোট ছোট না, মাঝারি সাইজের মাছগুলো আছে, সেগুলো একটু ভুনা ভুনা করে নেব। এতে কিন্তু আমাদের যে পুকুরটা আছে সেখান থেকে মাছগুলো মারা হয়েছে, সেগুলো দিয়ে আমি একটু ভুনা করে নিব। বড় মাছ রান্না করেছি, পাঙ্গাস মাছ রান্না করেছি, আর মাছগুলো ভুনা করে নেব। সাথে শাক ভাজি, সাথে একটু বড় মাছ ভাজি, আর কিছুটা ছোটো মাছও ভাজি করে নিব। তো আপনারা থাকেন আমার সাথে, সব কিছু মিলিয়ে খুব একটা ভালো লাগবে। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে নেড়ে চেড়ে মাছগুলো করে নেব। একটু ঝোল দিয়ে মাছটা একটু ভুনা ভুনা করে রান্না করে নেব। তো ভাইয়াপুরা যে কথা বলছিলাম, আমি যদি বিবেকবান মানুষ হই, তাহলে দেখবেন একটা কাজ করার সময় আমার সব সময় বিবেক বাঁধবে। কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে, তাকে যদি সাবস্ক্রাইব না করি, তাহলে আমার
বিবেকে বলে দিবে যে কেন আমি কাজটা করলাম। আমি যদি কাউকে ঠকাই নিশ্চয়ই আমি একদিনও ঠকে যাব। কেউ যদি আমার ফুল ভিডিওটা দেখে, আমি যদি তার ফুল ভিডিও না দেখি তাহলে তার কাছে আমি ঋণী হয়ে যাব। এই যে চিন্তাধারা বা ভাবনা চিন্তা আমাকে অনেক সময় কুকড়ে কুকড়ে ভিতর থেকে একদম হাস্তনস্ত করে ছাড়বে। এদিকে দেখেন যে পুকুরটার কথা বলছিলাম, সেই পুকুর থেকে এই যে কলমি শাক তোলা হচ্ছে, আর অনেকগুলো কলমি শাক হয়েছে। এখন এগুলো পরিষ্কার করে না দিলে মাছ কিন্তু থাকবে না। সেজন্যে এনে সবাই আমার আমার দুটো ভাইয়া, তারা আমার আপনাদের ভাইয়া আর আমার যে বড় ভাসুর, তারা দুই ভাই মিলে এই পুকুরটা পরিষ্কার করে নিচ্ছে। আসলে পরিষ্কার করে নিলে মশা মাছিও কম হবে। আর এদিকে দেখেন আমার কিছু নারকেল গাছ আছে, সেগুলোর মধ্যেও কিন্তু এগুলো দিয়ে দিলে খুব ভালো হয়। আর এইদিকে এখান থেকে কিছু কিছু করে যে কলমি শাকগুলো আছে, ভালো ভালো যে কলমি শাকগুলো, সেগুলোই কিন্তু আমরা উঠিয়ে নিয়ে আমাদের ভাইয়া উঠিয়ে দিচ্ছে, আমরা সেগুলো নিয়ে 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 যাচ্ছি। তা আসলেও প্রত্যেক মানুষেরই অনেক অনেক কাজকর্ম থাকে। আসলে নিজের বিবেক যদি আমরা নিজেকে প্রজ্বলিত করি, নিজের কাছে নিজে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। যে কোনো কাজ করার সময়, যে কোনো ভালো কাজ মন্দ কাজ, আপনি বিবেকের কাছে যখন একবারে নিজে নিজে পরিপূর্ণ থাকবেন, তখন কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে। আপনাদের ভাই একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, প্লাস একটা ওষুধের ফার্মেসি আছে। না, সে অফিস থেকে এসে ফার্মেসিতে বসে, তারপরে যেদিন একটু সময় পায় তখন কিন্তু বাড়ির যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু নিজেরাই করে থাকে। আসলে খুবই পরিশ্রমী, আমাদের ফ্যামিলির সবাই খুবই পরিশ্রমী। এত সুন্দর তাদের ব্যবহার, তারা সবাই মিলেমিশে সব কাজ করে। এদিকে দেখেন কতগুলো কলমি শাক রাখা হয়েছে, এগুলো আমি কেটে বেছে নিয়ে নিব রান্না করার জন্য। আর নিজেদের কাজ নিজেরা করলে এতে কোনো মান সম্মানের হানি হয় না, বরং মান সম্মানও বেড়ে যায়। আমাদের কাছ থেকে আরও সবাই শিখতে পারবে যে নিজেদের কাজ নিজেরা কীভাবে করতে হয়। সেই জন্য বিবেকমান মানুষের কাছে কখনো নিজের কাজকে অবহেলা নয়, নিজের কাজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা যায়।